পুরো বাংলাদেশে একটা নতুন বিতর্ক উঠেছে বোরকা নিয়ে। তো বোরকার বিষয়টা হলো যে এখন মহিলারা যারা বোরকা পরে, আমাদের মা বোনেরা, আমার আম্মাও বোরকা পরে, এখন উনি তো বোরকা পরে ভোট দিতে যাবেন। তো যেইভাবে বোরকার বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে, তো এর মধ্য দিয়ে কি হবে যে একজন মহিলাকে হয়তো বা বোরকা ধরে টান দিতে পারে, অথবা দেখা গেছে আবারই বিএনপির পোলাপাইন আবারই বোরকা পরেও জাল ভোট করতে পারে, এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকা পরে ভোট দিতে এসেছে। তো এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত, বোরকা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। আরেকটা বিষয় হলো গতকালকে একটা সাক্ষাৎকারে এসেছে যে আমি বলেছিলাম যে জেলে হলো জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, উনি হলো আমাদের কাদের মোল্লা যিনি শহীদ হয়েছেন রহমতুল্লাহ আলাই, দুজনেই শহীদ হয়েছেন। তো ওনার খাবার খেয়েছিলেন। তো এটা ছোট একটা ক্লিপ প্রকাশিত হয়েছিল, যে বিষয়টা হলো যে এটাকে আমি একটু সময় নিয়ে বলবো। হেফাজতের কাহিনী, যখন হেফাজতের আন্দোলন করতেছিল, প্রথমে আন্দোলনের জায়গাটা ছিল এখানে ইসলামের উপরে আঘাত দিয়েছিল শেখ হাসিনা, দাঁড়িয়ে ধরে টান দিয়েছিল, আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল। তখন উম্মতের রাহবার হিসাবে আল্লামা শাফি হেফাজতে ইসলামের মাধ্যমে ইসলাম রক্ষার জন্য, কারণ এমনি ভারতের আগ্রাসনের কারণে এখানে মুসলমানরা বিপদে আছে, সবাইকে রক্ষার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুন আইন কানুন রক্ষা করার জন্য উনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানে আমরা দেখেছিলাম যেই সবাই যখন মানুষ ঐক্যবদ্ধভাবে শাপলা চত্বরে এসেছিল, সেই শাপলা চত্বরে সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়, এবং আক্রমণ এমন একটা পর্যায়ে যায় অসংখ্য ভাই আমাদের শহীদ হয়। সেখানে আলেমরাও ছিলেন, যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারাও ছিলেন। তো ওই রাতে পল্টনের যে গেটটা আছে, বিভিন্ন গেটে শিবির জামাতের ভাইরা একটা দেওয়াল সম, একটা ইস্পাত সম একটা দেওয়াল গড়ে তোলে, যে তারা প্রতিবাদ শুরু করে এবং অনেক ভাইকে তারা রক্ষা করে। আলেম ওলামারা একসাথে দাঁড়িয়ে যায়। ওই দিন কোনো বাংলাদেশে ইসলামের মধ্যে কোনো ধারা ছিল না, কে জামায়াত ইসলামী, কে সুন্নি, কে পীরপন্থী, এটা ছিল না। সবাই একসাথে সবাই ভাইদেরকে সেভ করতেছিল, এবং আইয়ামে জাহিলিয়াতের আওয়ামী সন্ত্রাস থেকে সবাইকে রক্ষা করতেছিল। এবং সেখানে প্রচুর বিএনপির যারা সমর্থক, যারা ইসলাম প্রিয়, তারা জয়েন করেছিল। কিন্তু যেই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সে সময় হলো বিএনপির যারা টপ লিডারশিপ, তারা কিন্তু সে সময় সিদ্ধান্তহীনতা ভুগছিলেন। আন্দোলনে তারা জয়েন করবেন নাকি করবেন না। খালেদা জিয়ার কিন্তু, বেগম খালেদা জিয়ার চরম ইচ্ছা ছিল সে আন্দোলনে যাতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটে। এবং ওই সময় বিএনপির টপ লিডাররা কিন্তু এই যে যখন মুসলমানদের উপর অ্যাটাক হচ্ছিল, এই ধরনের হত্যাযজ্ঞ নেমে এসেছিল, তারা কিন্তু এটার বিরোধিতার জায়গাটা যান নাই এবং ফিল্ডও নামেন নাই। এবং ওই তৎকালীন সময়ে ঢাকাকে কিন্তু নেতৃত্ব দিতেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে অনেকবার কথা বলা হয়েছিল, কিন্তু উনি একটা বারের জন্য মাঠে নামেন নাই। উনি যদি নামতো, বিএনপির টপ লিডাররা যদি জানতো, শাপলাতে আমাদের কোনো ভাই শহীদ হইতো না। এটা ইতিহাসের নির্মোহ সত্য। এবং এই শাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবুনগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারাগারে ছিলাম, আমি হসপিটালে ছিলাম। তো জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠাইতেন। আমিও খেয়েছি, যারাই জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছেন। তো উনিও শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলা রেওয়াজটা ছিল না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।